যাদের ডেট অফ বার্থে 4 সংখ্যাটি থাকে না, কোথাও নেই, ডেট অফ বার্থের কোথাও 4 নেই, বা 4 সংখ্যাটি অতিরিক্ত বার রিপিট হচ্ছে, ধরুন ডেট অফ বার্থ 4 এপ্রিল 2004, দুবারের বেশি 4 আসে, বা দেখুন যে 4 সংখ্যাটা কোথাও নেই, মানে ধরুন ডেট অফ বার্থ 10/10/1988, এখানেও 4 সংখ্যাটা কোথাও নেই। তো যাদের ডেট অফ বার্থে 4 থাকে না বা 4 দুবারের বেশি রিপিট হয়, এরা লাইফে অর্থের পেছনে দৌড়য়, কিন্তু তাদের অর্থ অন্য কেউ ভোগ করে, তারা নিজেরা সেই অর্থ ভোগ করতে পারে না। এটা আমি দেখেছি স্ট্যাটিস্টিক্যালি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, তাদের অর্থ, তাদের সুখ অন্য কেউ ভোগ করবে, এবং এদের পিঠ পিছে অনেক কথাবার্তা চলে, এদের পেছনে অনেক কিছু ঘটে, ফ্যামিলিতে বলুন, রিলেটিভদের মধ্যে বলুন, এরা কিন্তু সেই টেরটা পায় না, এদের পেছনে অনেক কিছু কাজকর্ম চলে। 4 যাদের ডেট অফ বার্থে থাকে না বা 4 অতিরিক্ত বার থাকে, আপনারা মিলিয়ে দেখুন, এবং দেখবেন বাড়ির 4 সংখ্যাটা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে ডিনোট করে, 4 সংখ্যাটা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে ডিনোট করে। তো দক্ষিণ পূর্ব দিকে তাদের, যাদের 4 থাকে না বা 4 অতিরিক্ত বার থাকে, তাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকটা ড্যামেজ থাকে। দক্ষিণ পূর্ব দিকে কি থাকলে ড্যামেজ হয়? দক্ষিণ পূর্ব দিকে আপনারা জানেন অগ্নিকোণ, অগ্নিকোণে যদি জল থাকে তাহলে ড্যামেজ হয়, যদি অগ্নিকোণে মেন এন্ট্রেন্স থাকে তাহলে ড্যামেজ হয়, যদি সেপটিক ট্যাঙ্ক থাকে তাহলে ড্যামেজ হয়, এবং যদি ঠাকুরের কোনো অবস্থান থাকে, মানে ঠাকুর ঘর বা ঠাকুরের চিত্র বা ঠাকুরের কোনো মূর্তি, স্বস্তিক চিহ্ন, ওম চিহ্ন, এগুলো থাকলে ড্যামেজ হয়। এগুলো থাকলে আপনার লাইফে কিন্তু আর্থিক ট্রাবল আসবে, টাকা পয়সার পেছনে ছুটবেন, কিন্তু আপনার টাকা অন্য কেউ ভোগ করবে। তবে এখন কি করবেন, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্রে যথেষ্ট এর প্রতিকার লেখা আছে, সেগুলো যদি অ্যাপ্লাই করা যায়, নবগ্রহ এবং বাস্তু পূজা করা যায়, এবং রুদ্রাক্ষ জেমস্টোনের মাধ্যমে আপনার এই সমস্যা কিন্তু কমপ্লিটলি দূর করে দেওয়া যায়। 45 দিন থেকে 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যারা তাদের হরোস্কোপ দেখাতে চাইছেন বা বাস্তু সম্পর্কে দেখাতে চাইছেন, তারা এই নাম্বারে যোগাযোগ করুন, যে নাম্বারটা যাচ্ছে। সেখানে আমার টিম আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। সাউথ 24 পরগনা থেকে সৌভিক পাল কল করেছিলেন। উনি জিজ্ঞেস করছিলেন 2021 সালে যে ওনার সরকারি চাকরি কবে আছে। তো ওনার হরোস্কোপ দেখে এবং বাস্তু দেখে এবং ডেট অফ বার্থ দেখে আমি দেখলাম সরকারি চাকরির যোগ 2023 সালে রয়েছে। তবে ডেফিনেটলি সরকারি চাকরি রয়েছে। উনি খুবই ডিপ্রেসড হয়ে গেছিলেন যে আদৌ সরকারি চাকরি পাবেন কিনা, কিন্তু ওনার চোখে সরকারি চাকরির যোগ ছিল। তারপরে আমি কিছু রেমেডি ওনাকে দিই, এবং 2023 সালে উনি সরকারি চাকরি প্রাপ্তি করেন। দেখুন, ওনার নিজের মুখে শুনুন। আপনিও যদি আপনার হরোস্কোপ বিচার করে কোনো প্রশ্ন করতে চান বা জানতে চান যে আপনি আপনার ভবিষ্যতে কি আছে, আপনিও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন। নিজের মুখে শুনুন সৌভিক কি বলছেন। নমস্কার, আমার নাম সৌভিক পাল। আমি থাকি সাউথ 24 পরগনা, জয়নগর। তো আমি অনিশদার থেকে আমি 2021 ডিসেম্বরের দিকে একটা রেমেডি নিয়েছিলাম হরোস্কোপ বিচার করিয়ে দাদার থেকে। তো আমার একটু আমার স্ট্রাগল পিরিয়ড চলছিল, আমি বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিতাম, তো বিভিন্ন জায়গায় দিয়েছিলাম কিন্তু হচ্ছিল না অনেকদিন ধরে। তো তারপরে আমি হরোস্কোপ বিচার করাই দাদার থেকে, এবং দাদা যে রেমেডিটা দিয়েছিল সেই রেমেডি আমি ধারণ করি। একটা একটা সাতমুখী রুদ্রাক্ষ দিয়েছিল, আর হচ্ছে একটা আপনার পোগরাজ দিয়েছিল। তো দুটোই ধারণ করি। তো ধারণ করার মোটামুটি 6 মাস 7 মাস পর থেকে মোটামুটি সত্যি কথা বলতে একটা একটা পজিটিভ একটা ফিল আসছিল, এবং পজিটিভ অনেক কিছুই, মানে আমার মনে হচ্ছিল যে আমার চারপাশে অনেক যে সমস্ত জিনিসগুলো আমার বিপক্ষে যাচ্ছিল বা এতদিন যেগুলো হচ্ছিল না সেগুলো আস্তে আস্তে বেশ সুন্দর কাজ হচ্ছিল। আর আলটিমেটলি আমি 2022-এ আমি একটা এক্সাম দিই, এবং 2023-এর এপ্রিলে আমি একজন একটা সেন্ট্রাল গভর্নমেন্টে আমি চাকরি পাই। এই মুহূর্তে আমি একদম চাকরিরত, কর্মরত অবস্থায় আছি, এবং দাদার থেকে আমি রেমেডিটা নিয়ে সত্যি উপকৃত হয়েছি, এবং দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর আপনারাও যারা চিন্তা ভাবনা করছেন যে হরোস্কোপ বিচার করাবেন দাদাকে দিয়ে, তাহলে অবশ্যই আপনারা দাদার থেকে যোগাযোগ করে আপনারা হরোস্কোপ বিচার করান, এবং দাদা যে সমস্ত রেমেডিসগুলো দেয় সেগুলো সত্যি কার্যকর এবং খুবই ভালো। আমি অন্তত ভালো রেজাল্ট পেয়েছি, আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ।